হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জন্মাষ্টমীর এই ব্লগে। জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে এখানে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি জন্মাষ্টমীর পুজো করার জন্য। প্রথমে কিন্তু আমি আমাদের গোপালের জন্য একটা গাঁদা ফুলের মালা গাঁথবো, আর প্রতি বছর এই মালা কিন্তু আমি নিজে হাতে গাঁথি। আমি আমার মতো করে আমার গোপালের পটচিত্রকে জন্মাষ্টমীর দিন পুজো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর দেখো, আমার মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন জন্মাষ্টমীতে গোপালকে পায়েস দেওয়ার জন্য এখন পায়েস বসানো হবে, তাই দুধটা ফুটছে। আর আমরা কাপড়টা এনেছি, ওটা একটু পরিমাণে হয়তো ছোট হয়ে গেছে, ওই জন্য কেটে একটু ভালো করে পাততে হবে। আর এখানে মা মনসা আছে, মা লক্ষ্মী আছে, আর এই যে রাধা মাধব, মা সরস্বতী, আমার ছোট্ট গোপাল আর জগন্নাথ দেবকে একটু নিচে নামিয়ে রেখেছি, কারণ এখানে নতুন কাপড় পাতবো। তো কাপড়ের মেজারমেন্টটা নিতে আমাদের একটু গোলমাল হয়ে গেছে, তো সেই জন্য মা কাপড়টাকে বলছে দুই ভাগে কেটে দিয়ে তারপরে এই কাপড়টা ব্যবহার করতে। আর এখানে আমি গোপালের জন্য একটা মালা গাঁথলাম। এই যে দেখো, এই মালাটা গেঁথেছি আমি আমার গোপালের জন্য। আর এখানে ফুল রয়েছে, গোপালকে পুজো দেব। সমস্ত কিছু আনার হয়ে গেছে। হ্যাঁ দাও। দেখো তো মালাটা পরে কত মিষ্টি লাগছে আমার ছোট্ট গোপালকে, আমার তো বেশ ভালো লাগছে। তো এখন আমি গোপালের জন্য পঞ্চামৃত বানাবো। এই পঞ্চামৃত বানাতে কিন্তু আমাদের 5টি উপকরণ লাগবে। প্রথমে লাগবে দুধ, দই, ঘি, মিছরি আর মধু। এই 5টি উপকরণ দিয়ে আমরা পঞ্চামৃত বানাবো। তো আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটা অনুপাতে বাকি জিনিসগুলো নেবেন। তো আমি এই বাটিতে 1 বাটি দুধ নিয়েছি, কাচের ছোট বাটিতে। এর মধ্যে দেব এখন আমি দই। তো আমার কাছে চামচ ঠাকুরের জন্য কেনা হয়নি, আমার কাছে যেটুকু জিনিস রয়েছে আমি এটা হাত দিয়ে গুলছি, তাহলে ভালো করে গোলা যাবে। চামচ দিয়ে ফাটালেও আপনারা ফাটাতে পারেন। এটা আমি হাত দিয়েই করে নিচ্ছি সুন্দরভাবে। এতে কী হবে, দইটা ভালো করে করা যাবে, মিশিয়ে দেওয়া যাবে দুধের মধ্যে। এর মধ্যে দেব হচ্ছে ঘি। তার মধ্যে দেব মধু, আর দেবো এখন মিছরি। ঘিয়ে প্রদীপ জ্বালাবি বলে? জ্বালাবো তো। ব্যাস, গোপালের জন্য তৈরি পঞ্চামৃত। এই যে গোপালের পায়েস, এখানে আমরা অন্নভোগ হিসাবে শুধু পায়েসই দিয়েছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জোগাড় করেছি গোপালের জন্য। এখানে পঞ্চামৃত রয়েছে, এখানে পায়েস রয়েছে, এখানে তুলসী পাতা দিতে হবে। আর এবার মিষ্টি ভোগগুলো সাজিয়ে নিই। ফাইনালি আমার সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট হয়েছে। সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট করার পর এখন আমি পুজোয় বসেছি। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তুলসী পাতা দিয়ে প্রভুকে সব কিছু নিবেদন করেছি, আর তারপরে প্রভুকেও ফুল দিয়ে সাজিয়েছি। আর রাধা মাধবের একটা পটচিত্র রয়েছে, সেখানেও ফুল দিয়েছি। এমনকি শ্রীমদ্ ভগবদ্ গীতাকেও আমি সুন্দর করে ফুল দিয়ে পুজো করেছি। আশা করি প্রভু আমার এই পুজোয় সন্তুষ্ট হবেন আর আমার ডাকে সাড়া দেবেন, আর ভবিষ্যতেও যাতে আমি এইভাবেই পুজো করে যেতে পারি। আমি আমার গোপালকে আজকে কিভাবে সাজিয়েছি ফুল দিয়ে সেটা তোমাদের দেখাই। এই ফুলের মালাটা আমি নিজে হাতে গেঁথেছি। এখানে একটা কাঠগোলাপ দিয়েছি, গাঁদা ফুল দিয়েছি, তুলসী মঞ্জরি দিয়েছি, আর ভোগে দিয়েছি পঞ্চামৃত, যেটা আমি নিজে বানিয়েছি। আর এটা হচ্ছে পায়েস, এটাও কিন্তু বড় মানে কি বলবো, আমাদের শ্রীকৃষ্ণ গোপালের জন্য বানানো। আর এই হচ্ছে মিষ্টান্ন, তার মধ্যে লাড্ডু, সন্দেশ, যেটা গোপালের সবচাইতে প্রিয়। আর এখানে কিন্তু রয়েছে ফল, আম, এটা হচ্ছে তালের শ্বাস। আমাদের কাছে মানে অতটা সময় ছিল না, নিরামিষ অত মানে জিনিসপত্র কেনা ছিল না। পরের বার হয়তো ভগবানের আশীর্বাদে সব করতে পারবো, তালের বড়াও ভাজতে পারবো। তো তালের শ্বাসটা দিয়েছি, পেয়ারা দিয়েছি, আর কলা দিয়েছি। আর সব কিন্তু আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করলাম। আজকে জন্মাষ্টমী, তো সকালবেলা এখন প্রায় 10:15 মতো বাজে। ভিয়ানকে এখন রেডি করে
নিয়ে যাব আমি ভিয়ানের স্কুলে, ওর জন্মাষ্টমী সেলিব্রেট হবে, আর সেখান থেকে যাব আমরা আমাদের এখানকার কালিয়াগঞ্জের কালীপুরী মন্দিরে, আর সেখানে গিয়ে কিছু ছবি তুলবো, আর ভিয়ানের সাথে ম্যাচিং করে আজকে আমিও শাড়ি পরবো। তো টোটাল সব কিছু মিলিয়ে কেমন হবে, কী করবো কি না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকে। এবার কিন্তু আমি আমার ছেলেকে আমার ছোট্ট গোপালের মতো সাজাবো। তো যতটা পারবো আমি ওকে সুন্দর করে গোপালের মতো করে সাজানোর চেষ্টা করব। আর বাচ্চা মানুষ তো এমনিতেই ওদের মধ্যে ভগবান বাস করে। আর আজকে ওদের স্কুলে যে প্রোগ্রাম হবে সেখানে কিন্তু সব বাচ্চারাই সুন্দর করে সাজবে, তোমাদেরকে দেখাবো সমস্তটা। কি সুন্দর লাগছে আমার বাবাটাকে। যাও লাইনে দাঁড়াও, যাও লাইনে দাঁড়াও, যাও যাও লাইনে দাঁড়াও, যাও যে লাইনে যাও, লাইনে যাও লাইনে। এখানে কিন্তু ওদের স্কুলের ম্যাম ওদেরকে বোঝাচ্ছিল আজকের এই প্রোগ্রামটা কেন করা হয়েছে আর কার উদ্দেশ্যে করা হয়েছে সেই সমস্ত বিষয়, আর ওরাও কিন্তু মন দিয়ে শুনছে। বাবা বাঁশিটা নিয়ে এগিয়ে যাও, সামনে যাও, সামনে যাও বাঁশি নিয়ে বাবা। যাও 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 যাও। তো আজকের প্রোগ্রামটা স্কুলে এখানেই শেষ হলো, আর আমরা কিন্তু সবাই ভীষণ মজা করেছি। আর স্কুল থেকে আসার সময় আমরা গেছিলাম আমাদের এখানকার কৃষ্ণ মন্দিরে। আর এই মন্দিরটা এত সুন্দর খোলামেলা জায়গার মধ্যে না, আর এমনিতেই ভগবানের কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। আর যেহেতু এটা খোলামেলা পরিবেশে ফাঁকা মাঠের মধ্যে, তাই এখানে গেলে আরোই বেশি শান্তি লাগে। তাই এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম প্রভুর কাছে। আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।